তাকে সামনে অগ্রসর করতে চেষ্টা করবো, এটা হচ্ছে শয়তানের আলোচনা। এই কারণে বলা হচ্ছে যে আদি যুগে একটা কথা আছে আরবিতে, নাযরাতুন ফাবতিসামাতুন ফাকালামুন ফামউইদুন ফারিকা। বলা আছে যে প্রথম যখন আপনি একটা খারাপ মহিলার সাথে তাকে দেখবেন, প্রথমে সে দর্শন হওয়ার পর তারপরে একটু মুস্কি হাসি দিলেন, তারপর আপনার মুস্কি হাসির পরে কথা বলার সুযোগ নিলেন, তারপরে আপনার কথা বলতে পারলে দেখা করার সাক্ষাতের একটা সময় নিলেন, সাক্ষাতের সময় পাইলে যখন আপনার টাইম ঠিক করলেন, টাইম ঠিক করার পর যখন সাক্ষাৎ হয় তারপরে খারাপটা আসে, হঠাৎ করে খারাপটা আসে, তাহলে শয়তান ধাপে ধাপে অগ্রসর হয়। এটা হচ্ছে শয়তানের নিয়ম। এই কারণে আল্লাহ জাল্লাহু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়া লাউলা ফাদলুল্লাহি 'আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ জাল্লাহু বলেন যে ঈমানদারগণ, তোমরা কখনো শয়তানের যত ধরনের পদ্ধতি আছে কোন পদ্ধতিতে পড়তে যাবে না। শয়তানের অনেক পলিসি আছে, যে কোন পলিসি তুমি অগ্রসর হবে না। বলে যে ব্যক্তি শয়তানের পলিসিগুলোতে পড়ে, তার অনুসরণ করে শয়তানের পথে, শয়তান অবশ্যই তাকে খারাপ অশ্লীলতা শিক্ষা দেবে এবং খারাপ কাজ শিক্ষা দেবে। সুতরাং শয়তানে এক ধাপে অগ্রসর হয় না। এটার একটা বাস্তব প্রমাণ দিয়ে ইতিহাস থেকে, বনি ইসরায়েলের মধ্যে একজন বড় বিরাট আবেদ ছিলেন, এক গির্জার দায়িত্বশীল। সে দীর্ঘদিন থেকে সুনামের সাথে আপনার গির্জার, যেটা যাদেরকে খুব বলা হয় এই জাতীয়, সে দায়িত্ব পালন করতেছিল। হঠাৎ করে সেই এলাকার কেউ আপনার এদিকে তাকাবেন না, তাকাইতে থাকেন, যখন সাথে আসবে তখন দেবে। আর এখন বলতেছি আপনার সেই এলাকার বড় বিরাট পাদ্রী, যে গির্জার দায়িত্বে, সেই এলাকার 3 ভাই আছে, এক ফ্যামিলির মধ্যে 3 ভাই আর 1 বোন। ওই ফ্যামিলির আর কোনো সদস্য নাই, 3 ভাই আর 1 বোন আছে। 3 ভাইয়ের হঠাৎ করে যুদ্ধে যাওয়ার জন্য 3 জনের নাম একসাথে আসছে। 3 জনের নাম একসাথে আসছে, সে যুদ্ধ করার জন্য যাবে, একটা ভালো কাজে যাবে। তাদের একটা বোন আছে উপযুক্ত। খেয়াল করছে যদি আমরা যুদ্ধে চলে যাই, বাড়িতে এই মেয়েটাকে একা রাখা যায়, তাহলে তো খারাপ হয়ে যাবে। তখন তারা 3 জনে বুদ্ধি করে যে কোথায় রাখা যায়। তখন 3 জনে বুদ্ধি করে বললো যে না, গির্জার পাশে একটা ঘর আছে, গির্জার সে যে পাদ্রী আছে তার কাছে যে দায়িত্ব দেয়, সে পাড়াটারা দিবে, ঠিক দেখবে। এরকম করে তাকে আপনার দায়িত্ব দিবে। খেয়াল করছে প্রথমে যে ওকে বললো যে আপনি আমার বোনটাকে রাখেন, আমরা তো সবাই চলে যেতেছি, ও কিভাবে থাকবে। ও বলছে না, এই সমস্ত জামান আমার ফেল না, আমি আমার কাজ আছে, কাজে থাকতে যাও। বারবার বললেন যে কোথায় রেখে যাবে, যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি এরকম ফেরত দিয়ে নষ্ট দিয়ে আপনি পৌঁছাইতে চান ওকে। তখন বলার পরে আচ্ছা ঠিক আছে, তাইলে ওই যে সামনের ঘরে আছে, গির্জার সামনে একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে রেখে যাও। তখন রেখে যাওয়ার পরে এর তো খানার ব্যবস্থা করতে হবে না। তখন প্রথমে শয়তান খানার ব্যবস্থার জন্য প্রথমে বেশি দূর অগ্রসর হয় না। তাকে গির্জার যে দায়িত্বশীল আছে ওকে বলছিল যে আপনি আপনার গির্জার দরজার সামনে গিয়ে খানাটা রেখে দরজা বন্ধ করে উপরে চলে আসলে তার উপরে আসে, ওকে মেয়েকে ডাক দিবেন যে তোর খানা নিয়ে যা। তখন সে আসে খানা নিয়ে যাবে। প্রথম ধাপ, কয়েকদিন এইভাবে চলছে, হঠাৎ করে তাকে ডিস্টার্ব করে না শয়তান। এই বুদ্ধি দেওয়ার পর কিছুদিন পরে আবার শয়তান আসে বলতেছে এই মেয়েটা ওইখান থেকে ওই ঘর থেকে এখানে আসবে, গির্জার সামনে এত কষ্ট করার দরকার কি মহিলা মানুষ? তুমি যদি একটু যাই, তুমি কি সব চাও না, তুমি একটু যাই গির্জার সামনে থেকে ওর ঘরের সামনে যদি রেখে দিয়ে আসো, এর গেটের সামনে, এর ঘরের দরজার সামনে, তাইলে বললে তো চট করে গেট খুলে মাথা নিয়ে যেতে পারে। তো বললো যে এটা তো খুব নেকার কাজ। তো পরের বার থেকে সে আবার ওই যে ওর ঘরের সামনে যে খানাটা নিয়ে রেখে আসে, তারপরে ওকে ডাক দিলে ও খানা দরজা খুলে খানাটা নিয়ে যাবে। কয়েকদিন পরে আসে ওকে বুদ্ধি দিল, কয়ে যে এই তুমি তো অনেকদিন হয়ে গেল তার বাইরে অনেক দূরে চলে গেছে, সে একা একা ঘরে থাকতে দেখতে মানুষের খারাপ হয়ে গেছে। যেরকম অনেক আছে যদি বাচ্চা কাচ্চা না থাকে মহিলার, তখন মহিলা বলে যে একা থাকতে থাকতে এটা তো পাগল হয়ে যাবে। তাকে একটু যদি কোনো চ্যানেলের ব্যবস্থা করে দেওয়া যায়, ঘরে বসে বসে একটু টিভি চ্যানেলগুলো দেখলেও তাহলে আগামী আসবে না। বলে যে এই মেয়েটা তো ভাইটাই নেই, আত্মীয় স্বজন নাই, অনেক আগে এরা ভাই চলে গেছে, এদের 3 ভাই, তাহলে এই মেয়েটা তো কিছুদিন পর পাগল হয়ে যায়। এখন ভাই কি করে দেখবে, তুমি কথা বলো না, শুধু খানা নিয়ে যায়। তুমি যদি গির্জার উপরে থেকে একটু কথা বলতে ওর সাথে, তাদের মনটা একটু ভালো বলছে, আর একটু ভালো লাগবে। তখন গির্জার উপর থেকে ওর দিয়ে একটা কথা বলে। এইবার আর আসে না, অনেকদিন পরে আবার শয়তানটা আসি বলতেছে, আরে গির্জার উপর থেকে কথা বলতে ঝামেলা হয়ে যায়,
এই মানুষে দেখবে দূরে থেকে। তুমি যদি গির্জার দরজার সামনে গিয়ে আর ওকে বলো যে গির্জার দরজার সামনে বলবে, আর তুমি তোমার গির্জার সামনে বলবে, তো কথা বলবে, এতদিন করতে কথা বলার দরকার। তাহলে বলছে ভালো কথা, তাহলে গির্জার সামনে বসে আর ওর গির্জার সামনে বসে আর ওর রুমের সামনে বসে কথা বলে। পরে কিছুদিন পরে শয়তান আসি বুদ্ধি দিল, যাই এরকম বাইরের কথা বললে তো ফের সমস্যা হয়, আপনার অন্য মানুষ দেখে বলে পর্দার সমস্যা হয়। তুমি যদি ও ঘরে থাকবে আর তুমি যে ওর ঘরের সামনে বসবে, ও ঘরের সামনে বসে বসে কথা বলবে ওর সাথে, ও ঘরের ভিতরে থাকবে, তো বলে যে এটাও খারাপ না, এটা তো ভালো। পরে সেই বুদ্ধিতে ঘরের সামনে বসে আর ওর সাথে কথা বলে। কিছুদিন পরে বললো যে ঘরের সামনে বললে দরজা খোলা থাকে, ওর চেহারা দেখা যায়, বাইরের মানুষ দেখে বলবে। তুমি ওর ঘরের মধ্যে ঢুকে কিছুক্ষণ কথা বললে অসুবিধা, তখন বলে যে হ্যাঁ ভালো, এটা অসুবিধা নেই। তখন সে ভিতরে গেছে আর তো যাওয়ার অর্থ হয়ে গেছে। কিছুদিন পরে সন্তান হয়ে গেছে, আর বিস্তারিত বলার দরকার নেই, মানে কিছুদিন পরে সন্তান হয়ে গেছে, যাওয়ার সন্তান, মানে ওর সাথে খারাপ কাজটা হয়েছে, সন্তান হয়ে গেছে ওই মেয়েটার সাথে, ওই মানে গির্জাওয়ালার। শেষ পর্যন্ত বুদ্ধি দিলে হায় তুমি কি কাজ করলে, এখন আশ্চর্য দেয়, অন্য অপকর্ম করা বলতেছে যে ওকে আমানত রেখে গেছে তোমার কাছে মেয়েটাকে, আর তুমি এই সমস্ত কাজ করে এখন বাচ্চা হয়ে গেল। বলে যে তুমি নিজ ইজ্জত রক্ষা করতে হলে বাচ্চাটাকে মারি দেবে, নাহলে তোমার ইজ্জত রক্ষা পাবে না, তোমার গির্জাও ভাঙিয়ে দিবে। তখন কয়ে যে ইজ্জত ভালো বুদ্ধি, যে বাচ্চাটাকে মারে আপনার ওই ঘরের সাইডে এক জায়গায় দাফন করে, ঘরের ভিতরে, বাইরে না, বাইরে তো মানুষ চার বাইরে, ঘরের ভিতরে এক সাইডে কোনার মধ্যে দাফন করেছে। কয়েকদিন পরে আবার শয়তান আসি বলে আরে ওর একটি নিজের সন্তানের প্রতি দয়া থাকে না, এত বলে তুমি হঠাৎ করে যে আমার সাথে খারাপ করছে, আমার সন্তানটাকে মারি ফেলছে, তখন এরও মারা লাগবে, এর না মারলে তোমার সম্মান টিকবে না। পরে বলে যে ভালো বুদ্ধি, তখন ওরও মারি ফেলছে, মারি ওর সাথে দাফন করে দেয়। পরে মেয়েটাকেও মারে দাফন করে দিচ্ছে। দাফন করার পরে কিছুদিন পরে তার তিন ভাই আসছে যুদ্ধ শেষ করে, কারণ আসবে আর সে ওই শয়তানের বুদ্ধি দিচ্ছে, আসলে কান্নাকাটি করবে, হাই তোমার বোনটা তো মরে গেল, আমি যত সাথে তার খেদমত করছিলাম, সে কান্নাকাটি করছিল, ওদেরকে দুঃখের সংবাদ শুনেছি, তো ওরা এরকম কতক্ষণ কান্নাকাটি করে আপনার বাড়ি চলে। শয়তানি শেষ না, শয়তান কি করছে, রাত্রে এক ছুটে তিন ভাইকে স্বপ্ন দেখায়। দেখেন কিভাবে স্বপ্ন দেখায়। প্রথম ভাইয়ের কাছে আসি বলে যে তোমার বোনটাকে ওই গির্জাওয়ালার কাছে রাখি আছে না, ওদের রাখিতে গেছে, বলে যে তুমি তদন্ত করা নাই, গির্জাওয়ালা কি করছে, গির্জাওয়ালাতে এরকম তোমার বোনের সাথে খারাপ করছে, বাচ্চা হয়েছে, বাচ্চা মারছে, পরে তোমার বোনকে মারছে। পরে ওই যে ঘরের মধ্যে যাবে, যখন ঢুকবে ডান সাইডে একটু গেলে এত বছর তুলে দেখবে যে কবর একটা আছে, কবরের মধ্যে খনন করে দেখবে আমার কথা ঠিক আছে কিনা, বাচ্চা দিনের সাথে যায় দেখবে যে বাচ্চাও আছে, শুধু তোমার বোন মরে নেই, বাচ্চাও মরছে, হ্যাঁ, যে বাচ্চাও আর সাথে আছে। এই দেখার সাথে সাথে আবার মাঝু ভাইয়ের কাছে গেছে, মেজো ভাইয়ের কাছে একই স্বপ্ন দেখায়, তারপরে ছোট ভাইয়ের কাছে গেছে একই স্বপ্ন দেখায়। সকালবেলা সবগুলো ঘুম থেকে উঠি একটা আটকে বলে যে আমি স্বপ্ন দেখছি, ও বলে আমি দেখছি, ও বলে আমি দেখছি, বলে কি স্বপ্ন দেখছি, একই স্বপ্ন, একটু ব্যস্ত নাই পুরোপুরি। এখন বড় ভাই তো কত মানুষ বলে যে শয়তানি করছে তোমার সাথে, এগুলো নিয়ে তদন্ত করার দরকার নেই, এগুলো একটা ভালো বুঝুর্গ মানুষ এরকম খারাপ কাজ করবে না, এগুলো মিথ্যে করা। কিন্তু ছোট ভাই একটু ঘাট দেখা যায় বেরোবো না, ও ভালো হইতে ভালো, আমি কিন্তু তদন্ত করবো ওই বাচ্চা আসেনি গেলে লিখিয়ে দেবো। হ্যাঁ, যে সবাই ছোটরা যখন বারবার ডাক্তারামি করছে, তিন ভাই মিলে ঘর যে না আমার তদন্তই করা হয়, ছোট বাচ্চা যদি না থাকে তাই কিন্তু বাসে বসে, আর ছোট বাচ্চা দেখলে কিন্তু বলে হয়নি, খনন করে দেখছি ছোট বাচ্চাও বলছি, মনে হচ্ছে। তারপরে এখন বিচার করে দিল আপনার প্রশাসনের কাছে, বিচার করার পর ফয়সালা কি তার ফাঁসি হবে। তখন শয়তান ফাঁসি দিবে, ওই ফাঁসির কাছে আসে, ফাঁসির কাছের কাছে আসে, বলে যে আমাকে চিনছো তুমি, এতদিন যত বুদ্ধি দিছি সব আমি দিছি, আমি শয়তান। বলে যে আজকে সর্বশেষ যখন ফাঁসি গেল, তোমাকে ফাঁসে এনেছি আমি, তোমাকে তোমার অনেক ক্ষতি করছি, তাহলে আজকে তোমার একটু উপকার করতে আসি, আমি উপকারের বান্ধব একটু উপকার করেছি, সময় তোমাকে হিন্দি উঠে সরাই ফেলবো, তোমার ফাঁসি দিতে পারবে না, শুধু তুমি কুকুরি করবে আমার সাথে, তুমি বলবে যে আল্লাহ উদ্ধার করতে পারবে না, আমি উদ্ধার করতে পারবো, আমি তোমাকে সরাই নিয়ে যাবো, তুমি কুকুরি করবে, আমাকে একটা সেজ দিয়ে দিবে, ফাঁক দিয়ে একটা সেজ দিয়ে দিবে, বাস কাম খারাপ, আমি তোমাকে উঠে নিয়ে যাবো। যখন সেজ দিয়ে দেওয়া শেষ হয়েছি, বলে যে আমার ডিউটি শেষ, বলে আমার ডিউটি শেষ, তোমাকে নেওয়া লাগবে না, আমি চাইছিলাম তোমার কাকা বানাই, বস শেষ পর্যন্ত পৌঁছে দিচ্ছি তোমার সাথে। এই হচ্ছে শয়তানের আপনার পর্যায়ে ক্রমে অগ্রসর হওয়া।
শেষ পর্যন্ত গেল। এবং আল্লাহ এদের সম্পর্কে আল্লাহ বলেন কামাতের শেতান ইসলামের ইনসানি ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ফাকানা আকিবাতুহুমা আন্নাহুমা ফিন-নারি খালিদিন ফিহা ওয়া যালিকা জাযাউল যালিমিন। আল্লাহ বলেন শয়তানের দৃষ্টান্ত দিচ্ছেন যে মানুষকে যখন শয়তান বলে কুফরি করার জন্য, যে শয়তান মানুষকে বলে কুফরি করার জন্য, যখন সে কুফরি করে বসে তখন কুফরি করার পর সে বলে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কাজ তো হয়ে গেছে কাফের বানানোর পরে যে তোমার থেকে আমি মুক্ত, আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি সেই মহান প্রভুকে ভয় করি। তখন পরিশেষে পরিণতি কি হয়? এই শয়তানে জাহান্নামে যাবে আর সে দুজনে জাহান্নামে যাবে, এবং এটা হচ্ছে জালিমদের পরিণতি। এখন এর বিপরীতে আরেকজনের কথা দেখেন, এই বুজুর্গটা ঝামেলায় পড়ছে কেন? ঝামেলা পড়ার একমাত্র কারণ হচ্ছে আপনার তার শয়তানের যে ধোঁকা দেওয়ার পদ্ধতি, এগুলো তার জানা ছিল না। যদি শয়তানের ধোঁকা দেওয়ার পদ্ধতি জানা থাকতো তাহলে সে ধোঁকায় পড়তো না। কিন্তু এর বিপরীতে সেই যুগে আরেক বুজুর্গকে এই শয়তানের ধোঁকা দিতে গেছে, কিন্তু সে ধোঁকা থেকে বাঁচে গেছে। শয়তানের ধোঁকা দেয় কি আরেক বুজুর্গের কাছে গেছে এবং তাকে অনেক ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাকে কোনো মতে গাইড করতে পারে না। তখন শয়তান কি করছে, একদিন এসে বলে যে তোমার সাথে আমার কথা আছে, বলে যে আমার কথা বলার কোনো সময় নেই, আমি যে জীবন আমার অতিবাহিত হয়ে গেছে এই জীবন আমি ফেরত আনতে পারবো না, 1 মিনিট আমার সময় নেই, প্রত্যেক মিনিটে আমার ইবাদত করতে হবে, তোমার সাথে কথা বলার আমার কোনো সুযোগ নেই। কারণ কাটতে বুজুর্গ বলছে 1 মিনিটে আমি সময় নষ্ট করতে পারবো না, তোমার সাথে কোনো কথা নেই। পরে কিছুক্ষণ পরে আবার আরেকদিন আসে বলতেছে ঈসা আলাইহিস সালামের ভেড় ধরে বলছে আমি তোমার সেই নবী ঈসা আলাইহিস সালাম আসলাম, আমার কথা শোনো। তখন দেখেন তার জ্ঞান থাকার কারণে সে বলছে ইন কুনতাল মাসিহ ফামালি ইলাইকা হাজা আলাস্তা কাদ আমারতানা বিল ইবাদা ওয়া ওয়া'আদতানা আল কিয়ামা ইনতালিক লিশানিকা ফালা হাজাতা লি মিন ফান্তালাকাল লাঈন। বলা আছে যে সে বলল যে তুমি যদি ঈসা হয়েই থাকো তারপরে তোমার সাথে আমার কোনো কাজ নেই, কারণ ঈসা আলাইহিস সালাম যতদিন দুনিয়াতে ছিল আমাদেরকে ইবাদত করার জন্য আদেশ দিয়ে গেছেন এবং বলছিলেন কিয়ামতের দিন অবশ্যই আসবে তোমাদের ইবাদতের যে পরিণাম সেটা তোমরা পাবে। তখন আমার আর তোমার কাছ থেকে কথা শোনার কোনো দরকার নেই, তুমি ঈসা হয়ে থাকলেও আমি পুরো গাইডলাইন পাই গেছি, সুতরাং তোমার থেকে নতুন গাইডলাইন নিতে হবে না। কিন্তু বর্তমান যুগে দেখবেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর নাম দিয়ে ব্যস্ত ধরতে পারে না শয়তানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু নাম দিয়ে বুজুর্গের লেভেল ধরে বলে যে আমি তোমার নবী, এই কাজ করতে বলে ওই কাজ করতে বলে, আর মানুষের খুশি হয়ে যায় যে নবীর থেকে নতুন গাইডলাইন পেয়েছে। কারণ ওর জ্ঞান নেই, জ্ঞান থাকলে ওই বেটার মতো সে বলছে যে জীবিত ব্যক্তি তিনি পরিপূর্ণ গাইডলাইন দিয়ে গেছেন, সুতরাং তোমার থেকে নতুন গাইডলাইন নেওয়ার কোনো দরকার নেই, তখন তাকে ধোকা দিতে পারে না। 6 নম্বর যেটা আপনার ধোকা দেওয়ার সেটা হচ্ছে সত্য থেকে দূরে রাখবে মানুষকে সত্য থেকে দূরে রাখার বলেছি যে সত্যের কাছে বুঝতে দিবে না, যে সত্য কথা কোথায় থেকে বলা হয় ওইখানে যেতে দিবে না, সত্য থেকে দূরে রাখবে, সত্য যেখানে ওইখানে বাধা দিবে। আল্লাহ فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ বলেন শয়তানের কথাই যে যখন আপনি আমাকে পথ ভ্রষ্ট করেছেন তখন আমি আপনার যে সরল সোজা রাস্তা আছে ইসলামের রাস্তা সেটার মধ্যে আমি বসে থাকবো। যখন আপনি পথ ভ্রষ্ট করছেন আপনার সোজা রাস্তায় বসে থাকবো এবং তাদেরকে সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে সর্বদিক থেকে আমি ধোঁকা দিতে চেষ্টা করবো এবং এমন পর্যায়ে নিয়ে আসবো যে আপনার খাঁটি বান্দার সংখ্যা কম হয়ে যাবে। বাস্তব বর্তমান বিশ্বে খাঁটি মানুষ যারা আল্লাহর খাঁটি বান্দা এদের সংখ্যা বেশি না কম? নিশ্চিত কম। সুতরাং শয়তান 4 দিক থেকে আক্রমণ, শয়তানের 4 দিক থেকে আক্রমণ করে। এই কারণে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন মানুষের চলার গতি হচ্ছে 4 দিকেই, ডাইনে বামে পিছনে সামনে 4 জায়গায় শয়তান বলবে। আর শয়তান দেখবে যে সে কোন দিকে যায়, যদি দেয় যে ডাইনে গেছে বামে গেছে, যে দিকে যায় সে নেক কাজে যায়, তখন তাকে আস্তে আস্তে নেক কাজ থেকে মানে তার গতিটা স্লো করে দেবে, নেক কাজ তাড়াতাড়ি না করতে পারবে, কালকে করবো পরশু করবো এরকম করে তাকে আস্তে আস্তে মানে পিছনের দিকে নেবে। দেখতেছে ও খারাপ দিকে যাচ্ছে না, ভালো কাজ করতে তাড়াতাড়ি দিবে না, এটা 1 নম্বর বলেছে। আর যদি নাকি দেখেছে না এ খারাপের দিকে চিন্তা করে তখন
সার্বিক সহযোগিতা করবে শয়তান। শয়তান তখন তার জন্য খাদেম নিয়ে আসে, তার জন্য সাহায্যকারী নিয়ে আসে। যদি নাকি তার সাহায্যকারী শয়তান দিয়ে কাজ না হয়, তখন মানুষ সাহায্যকারী শয়তান নিয়ে আসে, তার পক্ষে নিয়ে আসে। এইভাবে শয়তান চতুর্দিক থেকে মানুষকে গায়েব করার চেষ্টা করে, যেন সত্য তার কাছে বুঝতে না পারে। 7 নম্বর, যে মানুষের যখন মানুষকে ধোঁকা দেয় তখন কল্যাণ কামের বেশ দেয়। দেখবেন বাংলাদেশে পুকুরি সাপ্লাই দেয় আপনার টেলিভিশনে উঠে, কিন্তু তারা যেন কল্যাণ কামে, তারা জাতির জন্য বিরাট কল্যাণ। আরে গান গেয়ে গেছে আজীবন, তার নাকি আদর্শ আছে, এবং কিছু শয়তান আবার তার আদর্শ দেশে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে। এদের জানা যায় হাজার হাজার মানুষ হয়, পুলিশ পর্যন্ত টাকা দিয়ে পারে না, নাকি শুনেন নাই কখন? তাহলে আপনার এই যে আপনার কি এই কল্যাণ কামে যে বিরাট কল্যাণ করে গেছে, গান শুনে গেছে, কিসের কল্যাণ করেছে? মানুষকে শয়তানের দিকে ধাবিত করছে, জাহান্নামের দিকে ধাবিত করছে। সুতরাং সে তো কল্যাণে করে যায় না, সবসময় অকল্যাণে করে গেছে। কিন্তু নামটা দিল কি কল্যাণের, যে বিরাট আদর্শ রেখে গেছে। এরকম তার ভক্তরা আমার আপনার এই সেমিনার করে করে মানুষকে আবার বলে যে বিরাট আদর্শ লাগিয়েছে। মান্না ভাই না কি একদিন আমি শুনছিলাম, মানে এরকম বলে কতগুলো ছেলে সামান্য মিলে, মানে ওর আদর্শ নিয়ে কি শিক্ষার শিখে বাবা করে। আপনার এইভাবে শয়তানরা কি করে আপনার কল্যাণ নামে ফের ধরে। একই অবস্থা হযরত আদম আলাইহিস সালামকে যখন ধোঁকা দেয়, তখন সে ধোঁকা দেওয়ার সময় বলল وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। যে হযরত আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে বলেন যে তোমাদেরকে তোমাদের প্রভু এই গাছ থেকে, গাছের ফল থেকে নিষেধ করেছেন এই কারণে যেন তোমরা ফেরেশতা না হয়ে যাও, তোমরা ফেরেশতা হয়ে যাবে এই কারণে, খালি ফেরেশতা হয়ে যাবে, অথবা তোমরা যেন চিরস্থায়ীভাবে জান্নাতে না থাকতে পারো এই জন্য নিষেধ করছে এই ফল না খেতে। বলে যে এবং কসম খেয়ে বলছি, আল্লাহ কসম খেয়ে বলছি, আমি তোমাদের কল্যাণ চাই। দেখেন আপনার খারাপের দিকে দিয়ে কিন্তু কল্যাণের বেড়ে যায়। এখন একজন তো কসম খেয়ে বললে তোমার কল্যাণ চাই, তখন তো আপনি হঠাৎ করে বেঁচে পড়ে যাবে, এই কারণে সেরাও বেঁচে পড়ে গেছে যে এত কসম খেয়ে আল্লাহ কসম খেয়ে বলে ব্যাপার। আরেকটা হইতেছে আপনার দুনিয়ার মানুষের, যে দুনিয়ার যে শয়তান এদেরকে নিয়ে সহযোগিতা নেয়। যখন শয়তান দেখে যে একজন মানুষকে তার চেলা চামুন্ড দিয়ে শয়তান দিয়ে গায়েব করা যায় না, একে যতভাবে চেষ্টা করছি কোন শয়তানের চালাকি বুঝে যায়। ওই যে আয়না আছে, অন্তরের যে আয়না ধরা পড়ে যে শয়তান কাছে উঠলে টের পায়, তখন কি করে, এটা কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এই কথাটা বেশি দরকার। তখন শয়তান কি করে, যারা নেককারবান্দা এদেরকে ধোঁকা দেওয়ার জন্য তখন তার দুনিয়ার শয়তানদেরকে একত্র করে, দুনিয়ার শয়তান যারা আছে এদেরকে একত্রিত করে, তখন এদেরকে ঝামেলা করতে চেষ্টা করে। আল্লাহ সূরা আনআমের মধ্যে কথা বলেন ولا تأكلوا مما لم يذكر اسم الله عليه وإنه لفسق وإن الشياطين ليوحون إلى أوليائكم ليجادلوكم وإن أطعتموهم إنكم لمشركون। আল্লাহ বলেন যে শয়তান তার যে দুনিয়ার মানুষ ভক্ত আছে তাদেরকে অনেক জাতীয় পরামর্শ দেয়, যেন যারা শরীয়তের উপর আছে তাদেরকে যেন গায়েব করতে পারে। কত ধরনের যুক্তি টিভিতে টক শোতে আপনি দেখবেন, প্রত্যেক কাজের যুক্তি, কঠিন কঠিন যুক্তি আপনাদের, খারাপের যুক্তি। যে শয়তান তখন কি করে, তার বন্ধুদেরকে, মানব বন্ধুদেরকে ভালো পলিসি শিক্ষা দেয়, যেন যারা ইসলামের উপর আছে এদেরকে যেন এদের সাথে ঝগড়া যেন কড়া করতে পারে, শক্তিশালী ভাবে ঝগড়া জমাইতে পারে। বলে যদি তাদের কথা তোমরা শোনো তাহলে তোমরা মুশরিক হয়ে যাবে। আল্লাহ বলেন যে এই সমস্ত শয়তানের ভক্তদের কথা শুনলে তোমরা অবশ্যই মুশরিক হয়ে যাবে। অনেক তো চিনেন, আগে বললাম যে শয়তানের অনেক চেলাগুলো বেশি মেধাবী হয়ে যায়। আমি চিত্রের পর্যায়ে একজনে বলবো সে টিভিতে আসছে, এত বড় ডক্টরেট করে আসছে বিদেশ থেকে, এর কথা কি ঠিক না? ওই শয়তান তো লিডার যেগুলো বানাবে এগুলো তো বড় মেধাবী দিয়ে বানাবে না, এটা আগেই বললাম। মেধাবী চয়ন করে তখন লিডারশিপ তাকে দেবে, সবাইকে লিডারশিপ দেয়। তো বাবা আসছিলেন হযরত মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ একবার বলছিলেন যে ইন্না শাইতানাল ইনসি আশাদ্দু আলাইয়া মিন শাইতানিল জিন ওয়া যালিকা আন্নী ইযা তাআওয়াযতু বিল্লাহি যাহাবা আন্নী শাইতানুল জিন ওয়া শাইতানুল ইনসি ইয়াজিউনি ফায়াজুরুনি ইলা মাআসি ইয়ানা। তিনি বললেন যে মানব শয়তান যেগুলো আছে সেগুলো তো বেশি শয়তানি করতে পারে না, এগুলা জিন শয়তানের চাইতে বেশি শক্তিশালী না। মানব শয়তান তিনি বললেন জিন শয়তানের সাথে বেশি শক্তিশালী। ওনার কাছে হযরত মালিক ইবনে দিনার বলে যে যখন জিন শয়তান আসে আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বললে জিন শয়তান ভেঙে যায়। কারণ ওনার তো যে আয়না পরিষ্কার আছে,
গাফেলে গেলে একটু শয়তান আনাগোনা করে আউযুবিল্লাহ বলে ভাগে যায়, এমন তো আর নয় যে জায়গা নিয়ে গেছে। বলে যে কিন্তু জিন শয়তানে আউযুবিল্লাহ কাজ দেয়। আপনি জিন শয়তান, আপনার একটা বন্ধু আছে শয়তান বন্ধু, আপনি এর সামনে যদি 1000 বার আউযুবিল্লাহ বলেন, সে পালাইবে? কখনো পালাইবে না। বলে যে জিন শয়তান তো আর আউযুবিল্লাহ বলে ভাগে না। বলে যে তাইলে মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে, এটা কঠিন বেশি। বলে যে মানুষ শয়তান ধরে ধরে শেষ করতে একবার হাত দিয়ে ধরে নিয়ে অপকর্ম করায়, আর জিন শয়তান তো ভাব সৃষ্টি করে করে, ঠিক না? এ ধরে ধরে একবার নিয়ে যায়, বলে যে ছবি একটা দেখবো, এটা করবো সেটা করবো, একবার ধরে ধরে নিয়ে যায়। এখনতে শয়তানের ফান করতেছি খুব সহজে, সময় বেশি নাই। এতক্ষণ ভূমিকা শুরু, অনেক কিছু বললাম, শয়তানের পলিসি বললাম, ফান গুলো এখন থেকে শুরু। আগে পদ্ধতি বললাম, মানে পথ নষ্ট করার যে পদ্ধতিগুলো আছে সেগুলো বললাম। এখন আপনার বলছি আপনার শয়তান কোন পথে অগ্রসর হয়, যে কি কি পথ আছে মানুষের মধ্যে ঢুকার রোডগুলো বলছি। 1 নম্বর রোড আছে আপনার মূর্খতা। যে মূর্খতাকে বিরাট মাধ্যম মনে করে শয়তান সর্বপ্রথম, যে একজন মানুষকে মূর্খ যেন রাখা যায় এই চেষ্টা শয়তানের বেশি করে। দেখবেন আপনার ছেলে, প্রত্যেকের ছেলে, আপনার কিভাবে ওকে মূর্খ রাখা যায়, বেশি ঘুমায় রাখে যেন বেশি পড়তে না পারে, খেলার দিকে মানুষকে বেশি দেয় যেন শিক্ষিত না হইতে পারে। কারণ শিক্ষিত হইতে কষ্ট লাগে না, তো ওকে আরাম দিয়ে বানায় দিচ্ছে, এত কষ্ট করে বসে বসে বই পড়বে, এত কষ্ট আর ভালো লাগে না। এরকম ভাবে মূর্খ থাকতে চেষ্টা করে। বলে যে এই যে আমাদের এখানে সরকারি ভাবে জালিয়াতি সেন্টার করছে, বলে যে এখানে আসছে কাজ করার জন্য, কাজ করে টায়ার্ড হয়ে গেছে, একটু মন ভুলে একটু ছবি টবি দেখবো, আবার ওইখানে যা জালিয়াতি বসে দেখবো কষ্ট। এটা কি আমাদের সম্ভব? হ্যাঁ, অথবা কয়েছে আমি বয়স্ক হয়ে গেছি, এখন আবার কিসের জ্ঞান শিখতে যাবো, দূরে দূরে, মানে যে কোনো কথা বলে জ্ঞান থেকে দূরে রাখবে। এটা শয়তানের 1 নম্বর পথ, যে মূর্খ রাখতে চেষ্টা করবে। আবার যদি দেখে যে না, এই মূর্খ থাকতে চায় না, এই শিক্ষা গ্রহণ করতে চায়, তখন নতুন ভাবে পলিসি আঠে, যে বলে যে এটা তুই কঠিন, এটা তুই শিখিস না, এই কঠিন, এটা বুঝার দরকার নেই। সাবজেক্ট অনেকগুলো থাকলে এক সাবজেক্ট একটু নম্বর কম পাইলে অসুবিধা। আর বিশেষ করে যে স্কুলের মধ্যে ধর্মীয় সাবজেক্ট আছে, কোনো মতো পাস করতে পারলেই হয়। এখানে দেখবেন বড় বড় ডক্টর ধর্মের কোনো জ্ঞানই নেই। কারণ এসে শয়তান যখন দেখতে যে শিক্ষিত হইতে চায়, তখন কমপক্ষে ধর্মীয় আপনার জ্ঞানগুলাকে ক্ষীণ করে দেখায়, যে ধর্মীয় সাবজেক্ট গুলো এগুলো বেশি পড়া লাগে না, এগুলো বুঝতে দরকার, তোমার এত পড়া লাগে না, কোনো মতে পাশ করলে হয় ডাক্তার। এই যে হচ্ছে আপনার শয়তানের বিরাট কাজ। অনেককে বলে আবার বুদ্ধি দেয়, কয়ে যে মূর্খ থেকে লাভ আছে, কয়ে যে জানিয়ে যদি ভুল করো তাহলে বেশি শাস্তি দিবে, আর যদি না জানিয়ে ভুল করো তাহলে কম শাস্তি দিবে। এই শয়তানের আরো খান। কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে 1 নম্বর জানা ফরজ। আপনি জানলে তো এক ফরজের শাস্তি থেকে বাঁচলেন, এটা 1 নম্বর। আর 2 নম্বর কাজ হচ্ছে আপনার জানার পর আপনি যে অপরাধ করবেন এই চেতনা কেন থাকে, যে আমি জানার পর অপরাধ করলে ডাবল শাস্তি, আপনি জানার পর ভালো হয়ে যান, আপনি জানলেই তো আপনি ভালো হবেন। এই কারণে জনৈক আলেম একজন বড় আলেমদের মধ্যে একজন বলছিলেন, তিনি বললেন যে আমি জ্ঞান শিখেছি আল্লাহর জন্য না, দুনিয়ার ভাব, হ্যাঁ, প্রভাবের জন্য। দুনিয়াতে আমি প্রভাব সৃষ্টি করবো, নিজের প্রতিপত্তি সৃষ্টি করবো এই জন্য, কিন্তু জ্ঞান শিকার করতে আর পারলাম না। জ্ঞানটা আমাকে এখলাসের দিকে নিয়ে যায়। কারণ আপনি যদি জ্ঞান শিখেন শরীয়তের জ্ঞান, তা আপনার শয়তানের চিন্তা সরে যাবে। আপনি কোনো ভয় পাবেন যে না, আমি যদি শিখে যাই আবার অপরাধ করি, এই অপরাধের চিন্তা থাকবে কেন? আপনি ভালো করে শিখেন তো অপরাধ এমনি মাথা থেকে চলে যাবে, আবার শাস্তির কথা তো আর আসেই না। 2 নম্বর আরেকটা বিরাট পথ শয়তানের, সেটা রাগ। যে একজন মানুষ যদি তাকে মূর্খ রাখা গেল না, তাহলে তার মেজাজ গরম। দুনিয়া যত বাড়ে, কেমন যত গণে, রাগ বেশি মানুষের। আগে মানে রাগ মানে বেশি মানুষের ছিল না, বোকা মানুষ কম রাগ করে, এরকম মানুষ অনেক ছিল। এখন আপনি কম, একবার খুব কম যে রাগ করে না, এরকম মানুষ খুব কম পাবেন। এখন হঠাৎ করে রাগ হয়ে যায়, যে কোনো মানুষ হঠাৎ করে রাগ হয়ে যায়। কারণ এই পথে অগ্রসর হওয়া শয়তানের সহজ। এই কারণে শয়তানের 2য় পথ হচ্ছে যে মানুষকে রাগ করাবে। আর রাগ হয়ে গেলে তখন সে গালাগালি করবে, তখন গুনাহ হবে। একজনকে মারবে, ঘুষি দিবে, তখন গুনাহ হবে। মানে যে কোনো অপরাধ করানো তার জন্য সহজ। যখন রাগে উঠেছে, একজনকে হত্যাও করে দিবে, হ্যাঁ, রাগের কারণে। এবং রাগের কারণে কি রকম আপনার চেহারার বিকৃতি হয়, কি অঘটন হয়, কোন একটা রাগের পরে কোন অঘটন ঘটানোর পর বসে বসে চিন্তা করলে আপনি দেখবেন যে যত কিছু করলাম তো রাগের কারণে করলাম। এলে রাগ একটা 2য় কথা। এই রাগকে কিভাবে বন্ধ করবেন? রাগ আসে যখন এখন আমাদের সবাই মেজাজ গরম,
রাগ উঠে যায়, তাহলে এই রাগকে আপনার দমন করার চেষ্টা করতে হবে। এটা পথ। 1 নম্বর পথ হচ্ছে যখনই রাগ আসে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে আশ্রয় যাবেন? আল্লাহর কাছে। তারপরে 2 নম্বরে দিচ্ছে গোসা আপনার যদি আপনি দমন করতে পারেন কি সওয়াব আছে এটা মনে করতে হবে। রাগ আসে যে রাগটা দমন করলে কি সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুরআতিন আ'যামু আজরান ইনদাল্লাহি মিন জুরআতি গায়রিন কামাহা আব্দুল ইত্তিবা ওয়াজিল্লাহ, বলে যে এমন কোন ঢোক হজম করে না মানুষ যেটা বেশি সওয়াবের রাগের ঢোক থেকে। মানে রাগ যে দমন করে এটা হচ্ছে কঠিন দমন এবং সেটার সওয়াব আল্লাহর কাছে অনেক বেশি, অনেক বেশি। এবং অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন মান কালামা বাইদান ওয়া হুয়া কাদিরun আলা আন ইয়াফিদা দা'a আল্লাহু আযজা ওয়া জাল্লা আলা কুরসিল খালাইক ইয়াউম আল-কিয়ামাহ হাত্তা ইউখায়্যিরাহু আল্লাহু মিনাল কুরুল আইন মা শা। রাসূল আকরাম বলেন যে ব্যক্তি কষ্ট নিজের রাগকে দমন করেছে এবং সে প্রতিশোধ নিতে পেরেছে তারপরেও নেয়নি, নিজের রাগকে দমন করেছে একমাত্র আল্লাহর জন্য, তখন এরকম করলে কিয়ামতের দিন সমস্ত মানুষের সামনে তাকে উপস্থিত করে আল্লাহ বলবে তোমার যত গুণের দরকার সব নিয়ে যাও, তোমার ইচ্ছা মতো বাঁচি বাঁচে নিয়ে যাও। দেখেন রাগ দমন করার কত বিরাট আপনার সব, যে আপনি বাঁচি বাঁচে নিজের এখন আপনার এমনি বাঁচতে তো কত সমস্যা। আপনি বউ বাঁচলে তারপরেও আপনার দেহ আপনাকে গ্রহণ করতে চায় না, ওইখানে কোনো ভুল করবে না, আমি তোমার সাথে যাইব না। হ্যাঁ, এখন আপনি মেয়ে সুন্দরী এলে আপনাকে সাহায্য করা, তখন আপনি বলবেন তুমি বাঁচলে যেটা ভালো নিয়ে যাবে সুন্দর। 3 নম্বরে যে আপনি রাগ আসলে চুপ করে যাবেন, চুপ করে যাবেন, কারণ রাগের সময় দোষ করা সহজ বেশি, রাগের সময় দোষ বেশি হয়, তাহলে চুপ করে দিলে দোষ কমে যাবে। রাগের সময় চুপ হয়ে যাবে। যদি চুপ করা সম্ভব না হয় তখন বসে যাবেন, দাঁড়ানো থাকলে বসে যাবেন, আর বসা অবস্থায় থাকলে তখন শুয়ে যাবেন। রাসূল আকরাম বলেন যে ইযা রাআ আহাদুকুম ওয়া হুয়া কায়িমুন ফালিয়াজলিস ফাইন যাহাবা আনহুল গাদাব ওয়া ইল্লা ফালিয়াতাজি। তিনি বলেন যখন কারো রাগ আসে তখন সে যদি দাঁড়িয়ে থাকে তখন সে যেন বসে যায়, আর যদি বসে গেলেও কাজ না হয় সে যেন শুয়ে যায়। 3 নম্বর আপনার 5 নম্বর যেটা আপনার রাগ আসলে করণীয় সেটা হচ্ছে রাগ আসলে চেহারার যে বিকৃতি হয় এটা আপনি চিন্তা করা দরকার। যে কোনো মানুষ যত ফর্সা যত সুন্দর হোক রাগ করলে চেহারা একটা বিকৃত ভাব নেয়। দেখবেন রাগ করলে দেখবেন কেমন রোগ খুলে যায়, গলা চেহারা কেমন বিবর্ণ হয়ে যায়। এরকম যদি ফুটে উঠানো যায়, ওকে দেখানো যায়। এই দেশের সুন্দর একটা ঘটনা, একজনে মদ খায় আর ঘরে আসে সমস্ত কিছু ভাঙচুর করে ফেলে। তখন বুদ্ধিমান মহিলা দেখেন একদিন কি করছে, এই বেটিয়ে মানে ভিডিওর ব্যবস্থা করছে যে হে যখন নেশা করে রাগে সব ভাঙবে সে ভিডিও করে, সুন্দর করে ভিডিও করে রাখছে, রাখার পরে লুকে রাখছে আর ওকে কিছু বলে না। একদিন সুন্দর করে সুন্দরভাবে ঘরে আসে, সুন্দর সুন্দর কথা বলে, বলে তোমাকে একটা ফিল্ম দেখাবো, মানে স্বামীকে বলছে তোমার একটা ফিল্ম দেখাবো খুব চমৎকার। হ্যাঁ, বলে যে দেখো দেখো তোমার জন্য লুকে রেখে, তখন এ ছাড়ে দিচ্ছে, মানে ওর ছবিটা ছাড়ে দিচ্ছে, ও মদ খেয়ে চুপ, সে টিভি ভাঙতেছে, ওটা ভাঙতেছে, খুব লাফালাফি করতেছে, মানে মুখ দিয়ে ফেলা বাইরে গেছে। অবস্থা দেখি সে তোমার কাছে চিনি যারা মদ খাবে না, এত বৃষ্টি হয়ে যায় মানুষ। হ্যাঁ, মদ খেয়ে দেখেন মানে বিরাট বুদ্ধিমত্তার পরিচয় যে আপনার সুন্দর করে ওর ফিল্ম তৈরি করে ফেলেছে। তখন ওকে দেখাচ্ছে কারণ সেটা হয়ে গেছে যে বৃষ্টি হয়ে যায়। তখন একজনের যদি ছবি উঠায়, আগের সময় কেউ ছবি উঠে তাহলে দেখায়, তার অবস্থা দেখায়, তখন হইতে পারে সে মনে করবে যে আমি এত সুন্দর মানুষ, আমার এত বৃষ্টি দেখায়, তখন হয়তো বা সেটা দিয়ে রক্ষা পাবে, চিন্তা করবে। 6 নম্বর আপনার রাগ থেকে বাঁচার সেটা হচ্ছে আপনি কাউকে ক্ষমা করে দিলে যে সব সেটার কথা মনে করবেন। আল্লাহ বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وأعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ বলেন যারা মুত্তাকি তাদের সম্পর্কে বলছেন যে তারা লুকাইতে হবে এবং প্রকাশ্যে সৎকার করে এবং তারা নিজের গোসাকে নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে দেয়। আর আল্লাহ যে সৎকর্মশীল, যে মানুষকে ক্ষমা করে নিজের গোসা নিয়ন্ত্রণ করে এদেরকে ভালোবাসে, তখন আপনি কি মানুষকে ক্ষমা করলে আল্লাহ ভালোবাসা পাইবেন, এরকম খেয়াল করতে হবে। আরেকটা কাজ সেটা আছে আপনি রাত যতই আসেন না কেন আরেকজনকে গালি দেওয়ার চেষ্টা করবেন না, আরেকজনকে তহমত দেওয়ার চেষ্টা করবেন না, লানত দেওয়ার চেষ্টা করবেন না, কারণ এগুলো হচ্ছে আপনার নিম্ন লোকের কাজ। সুতরাং এটা মনে করলে কমপক্ষে গালি গালাজ থেকে আপনি বাঁচবেন অবশ্যই। 3 নম্বর শয়তানের পথ হচ্ছে মানুষকে যে পথে গায়েব করে সেটা হচ্ছে দুনিয়ার ভালোবাসা।
আপনার দুনিয়ার ভালোবাসা ঢুকে যায়, এটা তার বিস্তারিত বলার দরকার নাই, কারণ দুনিয়া সবাই চিনেন, সবাই জানে দুনিয়া কিভাবে কামায় মানুষ। দুনিয়া কারণ অন্তরে যখন ঢুকে যায় দুনিয়া, তখন সে দুনিয়ার গোলাম হয়ে যায়। কারণ সুন্দর করে দুনিয়া মানুষের সামনে উপস্থাপন করে, তখন এটা পাওয়ার জন্য 1 টাকা হলে 2 টাকার চিন্তা, 2 টাকা হলে 3 টাকার চিন্তা, এরকম যদি 1 লাখ টাকা হয় তাহলে 2 লাখ টাকার চিন্তা, পরে 1 কোটি টাকার চিন্তা, এইভাবে চিন্তার কোনো শেষ নেই। দুনিয়ার পাগল, এটা বিস্তারিত বলা দরকার নেই। কিন্তু দুনিয়ার আসল মূল রহস্য সেটা বলে দিচ্ছি। দুনিয়ার মূল রহস্য জানলে দুনিয়ার প্রতি আর এত পাগল হওয়ার কারণ। আল্লাহ দুনিয়ার সেই মূল রহস্য বলেন, আল্লাহ বলেন দুনিয়া كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমরা জেনে রাখো যে দুনিয়ার জীবনটা হচ্ছে খেলা তামাশা এবং সৌন্দর্য এবং গর্ব করা এবং প্রতিযোগিতা। দুনিয়ার মধ্যে আপনি দেখবেন খেলা তামাশা, সাজসজ্জা, কে সুন্দর করে কাপড় পরতে পারে, গর্বে কত সাজাতে পারে, এবং এর পাশাপাশি গর্ব করা, একে অপরকে গর্ব করে কি কোটি টাকার মালিক, আমি কোটি টাকার মালিক, টাকা পয়সা নিয়ে কি কাজ থেকে প্রতিযোগিতা কত অগ্রসর পাওয়া যায়, দেশের মধ্যে সিরিয়ালের জড়িয়ে পাওয়া যায়। হ্যাঁ, এরকম চিন্তা সবার মধ্যে আছে। তো বলা হচ্ছে যে এটা দৃষ্টান্ত আল্লাহ দিলেন, বলে যে দুনিয়া দৃষ্টান্ত আমি দিচ্ছি। আল্লাহ বলেন যে যেমন কোন এলাকার মধ্যে যখন আপনি মরুভূমি, এখানে যখন বৃষ্টি আসে তখন এখানে উদ্ভিদ জন্মায়, উদ্ভিদ জন্মানোর পরে কিছুদিন পরে যেমন আমার দেশে শুধু উদ্ভিদ না, যেমন যারা ফসল করে, ফসল আপনার পানি দিলে ফসল হয়, ফসল হওয়ার পর কিছুদিন পরে এটা সবুজ আপনার হলুদ বর্ণ দ্বারা আসছে, ফসলের মধ্যে হলুদ বর্ণ ধরে, ধান কাটার সময় সেটা রং পাল্টে যায়, হলুদ বর্ণ ধরে পরবর্তীতে আস্তে করে নষ্ট হয়ে যায়, নালা হয়ে পরে নষ্ট হয়ে যায়। বলে এইভাবে তোমার দুনিয়া হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এত তামাশা সব শেষ হয়ে যাবে। বলছে এগুলো কোনো গুরুত্ব নাই, বরং আখিরাতের মধ্যে কঠিন শাস্তি পাইতে হবে, বরং আল্লাহ শানের ক্ষমা এবং আল্লাহ সন্তুষ্টি, সেটা হচ্ছে মহান, সেটাই অবশ্যই দরকার। চার নম্বর যে পথ মানুষকে আপনার যোগাযোগ শয়তান যে পথে, সেটা হচ্ছে লম্বা আশা। আশা খুব লম্বা। এক প্রোগ্রামের শেষে আরো প্রোগ্রাম। একবার বলে যে আমি যদি ঘরের পাশে ওই জমিটা নিতে পারতাম, যে জমিটা বিক্রি করতে চায়, আপনার বাপে বলছে বা মায়ে বলছে, পরে এটা নেওয়ার পর ঘরের পাশে নিলাম কেন, যদি বড় রোডের সাইডে নেওয়া যায়, আবার বড় রোডের সাইডে টাউনে নিলে তার সুবিধা হয়, আর জেলা টাউনে নিলে ঢাকা টাউনে নিলে আরো সুবিধা হয়। তাইলে লম্বা আশা, লম্বা আশা শেষ নেই। লম্বা আশা দিয়ে মানুষকে শয়তানে ঘায়েল করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু কলবুল কাবীরি শাআবান ফিতনাতাইন দুনিয়া ও তুলির আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ যতই বুড়া হয়, দুইটা জিনিস কিন্তু জোয়ান থাকে। মানুষ বুড়ো হলে কয়টা জিনিস জোয়ান থাকে? দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে দুনিয়ার ভালোবাসা যে চেতনা, এটা জোয়ান থাকে, এটা বুড়ো হয় না। দুনিয়ার আপনি বুড়ো হয়ে গেলে দেখা যায় টাকার চিন্তা, দুনিয়ার ভালোবাসা বুড়ো হয় না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে লম্বা আশা, বুড়ো হয় না। দেখার মনে যাবে আর বেশি দিন বাঁচে না, 60, 70, 80 বছর এই কথা বাইরে ফেরা বাইরে মুখ দিয়ে কথা বলতে গেলে কেউ দুনিয়া ছাড়া না, দুনিয়া ছাড়া। কারণ হচ্ছে ওই যে লম্বা আশা, আরো বেশি লম্বা লম্বা আশা করে। আচ্ছা, 5 নম্বর হচ্ছে লোভ। লোভের মাধ্যমে মানুষকে ধ্বংস করে দেয়। লোভ ধর্মকে এত বেশি ধ্বংস করে যেটা অন্য জিনিস করে না। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেন, মা রিদানি জায়আনি উসিলাফি গামিন বিআফসাদাহা মিন হিসমাতি আলাল মালি ওয়াশরাফি দিনে। বলে যে দুইটা যদি একবার ক্ষুধার্ত নেকড়ে বাক্যে ছেড়ে দেওয়া হয়, কোন আপনার এই যে ছাগল আছে, ছাগলের পালের মধ্যে দুইটা নেকড়ে বাক্যে ছাড়ে দিয়েছে ছাগলের পালের মধ্যে, কয় যে সেই ছাগলের পালকে যতটুকু ক্ষতি করে এটা তো জানাই আছে, সবগুলো খাইয়ে ফেলবে। যতটুকু ক্ষতি করে এর চাইতে মানুষকে ক্ষতি করে তার আপনার লোভ, সম্পদের লোভ আর সম্মানের লোভ। অনেকের আছে সম্পদের লোভ, আর সম্পদ হয়ে গেলে পরে সম্মানের লোভ, মেমোরি বেছে তখন সম্পদটা সম্মানের বেছে ব্যয় করে। মানুষের ধর্মকে এত বেশি নষ্ট করে সম্পদের লোভ আর কি সম্মানের লোভ, যত বেশি আপনার ওই যে নেকড়ে বা আপনার ছাগলকে নষ্ট করে তার চেয়ে বেশি আপনার মানুষের ধর্ম নষ্ট করে দেয় আপনার কি লোভটা। 6 নম্বর যে পথ, সেটা হচ্ছে কৃপণতা। যখন একজনকে লোভ দেখে সুবিধা করা যায় না, তখন কৃপণতা শিক্ষা দেয়। তোর যে টাকা আছে এগুলো মানুষকে সৎকার করলে দিলে গড়ে হয়ে যাবে,
আল্লাহ বলেন শাইতান ইয়াহদিকুল ফাকরা ওয়া ইয়ামুরু বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াহদিকুম ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে সবসময় কি দারিদ্রতা শিক্ষা দেবে এবং আদেশ করবে অশ্লীল কাজ করার জন্য। এটা শয়তানের কাজ। একটা যে দরিদ্র হয়ে যাবে সৎকা দিলে, আর একটা যে অশ্লীল কাজ করার জন্য শিখে দেবে। আর আল্লাহ শিখে দেন কি আল্লাহর কাছে যেন তোমরা ক্ষমা চেয়ে জান্নাতে পারো, অবশ্য হইতে পারো, আল্লাহর করুণা পেতে পারো, সেটার কথা আল্লাহ পরামর্শ দিবে। আল্লাহ কাজে সবচেয়ে বেশি জানে। আরেকটা 7 নম্বর পথ আর শয়তানের দোকান রয়েছে কি যেটাকে অহংকার বলে। অহংকারের মাধ্যমে আল্লাহ এই শয়তানি কি করে আপনার মানুষকে ধোঁকা দিতে চেষ্টা করে। এই অহংকার হচ্ছে শয়তানের একটা বিরাট খান। শয়তানের অহংকারের মাধ্যমে অনেকে সত্য গ্রহণ করতে চায় না। এটা দুঃখের বিষয়। অনেকে দেখা যায় যে দেশ থেকে সাধারণ ধর্মীয় জ্ঞান নিয়ে আসছে, কিন্তু এই দেশে অফিস বসাই দিয়েছে, লোক বসাই দিয়েছে, তারপরও সামান্য জ্ঞান বলে যে আমি কি ধর্ম কম বুঝি। হ্যাঁ, দেখা যায় একজন শুধু কোরআন শিখে আসছে, হয়তো 2-1টা বই পড়ে আসছে, সে মনে করে বিরাট আলাদা। সত্য পাইলেও সে গ্রহণ করতে চায় না ওই গর্বের কারণে যে আমি অফিসে বুঝুর মানুষে। হ্যাঁ, এরকম যে আপনার এই গর্বটা মানুষকে ধ্বংস করে দেয়। এই কারণে হযরত লোকমান কি বলছিলেন তার সন্তানকে বলছেন, ওয়া লা তুমসিকু আবনাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। বলছে হে সন্তান, তুমি গর্ব করে দুনিয়ার বুকে চলবে না, কারণ তুমি তো আর কি জমিকে ফাড়ে নিচের দিকে তুলে যেতে পারো না, আর লম্বা হইতে তুমি তো আর কি অনেক দূর পাহাড়ের মতো হইতে পারো না। তাহলে আর কি গর্ব করলে কোথায় যাবে? নিচে যাবে না, তুমি উপরে যাবে, নিচে হয়ে যাবে, আর উপরে তো পাহাড়ের থেকে বড় হইতে পারবে না। সুতরাং গর্ব করে লাভ কি, ফুলে লাভ কি। আর আল্লাহ যে আল্লাহ যে গর্ব করে তাকে পছন্দ করে না। হাদিসের মধ্যে রাসূল আকরাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। বলা আছে যে কোন ব্যক্তি যার অন্তরের মধ্যে সামান্যটুকু গর্ব অহংকার আছে সে জান্নাতে যেতে পারে না। সুতরাং কঠিন কথা। মুতাকাব্বির কয় ধরনের হয়? অহংকারী কয় প্রকারের? 1 নম্বর, কেউ আছে নিজের ক্ষমতা নিয়ে অহংকার করে, নিজের সামাজিক আপনার সম্মান নিয়ে অহংকার করে, এরকম আছে। আর এই চেতনাটাকে কিছু আপনার তার চেলা চামুন্ডা আরো শক্তিশালী করে। দেখবেন ক্ষমতা উঠলে যারা তার আশেপাশে আছে এরা বলে আরে তুমি এত দুর্বল মনে করো নিজেকে, একবার সব বিরোধীদেরকে মারি সাপটা করে বলো তোমার কিছুই করতে পারেন, জ্ঞানটা শিখতে পারবে না। হ্যাঁ, এরকম বলে যে এটাকে কারোর ক্ষমতার যে কি আছে দাপট আছে এটাকে আরো শক্তিশালী করে। তার চেলা চামুন্ডারা যারা মুনাফিক তারা তাদের কাজ উৎসাহিত করে। পাগলগুলো বুঝে না যে যদি ক্ষমতা যদি স্থায়ী হইতে তাইলে সে তার কাছে ক্ষমতা আসতে কিভাবে, আরে ক্ষমতা যদি স্থায়ী হইতে তাহলে আরেকজনের কাছে থাকতো, সে কিভাবে আবার ক্ষমতা আসে? তাহলে যখন ক্ষমতা স্থায়ী হয় তাহলে এরপরে আরেকজনের আসবে। এটা নিয়মতান্ত্রিক যে আগের জনের কাছে যদি স্থায়ী হইতে তাহলে এর কাছে আসবে না, যখন ওর কাছ থেকে এর কাছে আসবে তাহলে এর কাছে থাকবে না। এটা নিশ্চিত করে, এটা সবাই বুঝে। বাস্তবে যারা ছোট থেকে দেখে আসছে একজনের পর আরেকজন আসে, আবার ওই আগের দলে আসে, এত খারাপ, তারপরে আবার আসে। সুতরাং স্থায়ী না। এবারে আল্লাহ বলেন কি আপনি হচ্ছেন ক্ষমতার মালিক, আপনি যাকে চান ক্ষমতা দেন, আর যাকে চান ক্ষমতা থেকে সরিয়ে দেন। আপনি যাকে চান সম্মানিত করেন, আর যাকে চান অসম্মানিত করেন। আপনার হাতেই সকল কল্যাণ, আপনি সবকিছু করতে পারেন। সুতরাং ক্ষমতায় আসলে যে আপনার কি নিজের বাহুবলে আসছে, আমরা খুব পবিত্র মানুষ, তোমরা দুর্নীতিবাদ, তাই বলে আমাদেরকে মানুষের ক্ষমতায় বানাচ্ছে। ক্ষমতা কি মানুষের ভাষা? বলছে আল্লাহ ক্ষমতায় ভাষা। আবার আল্লাহ কান্দরে নামা দিবে, ইসলামের সাথে কান্দরে, আর ক্ষমতা থেকে লাগে জীবন খাইয়ে দিতেছে। হ্যাঁ, তো বলতেছে এইভাবে ক্ষমতা দেয় আল্লাহ, আবার ক্ষমতা থেকে নামাই দিবে কান্দরে, তখন মায়ের খেতে দেবে। হ্যাঁ, 2 নম্বর সেটা হচ্ছে যে গর্ব করে সম্পদের কারণে। যে একজন বেশি সম্পদশালী কয় যায় মারে সাপটা করে বলবো জরিমানা আর কতই দিতে, কয় লাখ টাকা দেওয়া লাগবে। হ্যাঁ, এরকম যে সম্পদের গর্ব বলে যে সেই পাগল বুঝে না যে সম্পদ এসে আপনার কি মানুষের হাতে আসে যায়। সম্পদ যায় আপনার কাছে যে 100 রিয়ালের নোট আজকে পকেটে আছে, এটা কি থাকবে আজীবন? আরেকজন হাতে যাবে না। এই যত রিয়ালে পকেটে আছে এটা যাবে, চেঞ্জ হয়ে যাবে, টাকায় রূপান্তরিত হবে, কি আবার অন্যজনের হাতে যাবে কোনো মার্গ। তাইলে কোন সম্পদ স্থায়ী হয় না, এটা জানলে আর এত সমস্যা হয় না। তাই সম্পদের গর্ব কিসের? 3 নম্বর আছে অনেকে নিজের গায়ের শক্তির গর্ব দেখায়, যে কোনো কাউকে আক্রমণ করে বসে যে তুই আমাকে কি করবে, মানে গায়ের শক্তি বেশি।
শক্তি বেশি, কয় যে এ জানে না, এই পাগল জানে না যে গায়ের শক্তি দিয়ে যদি সম্মান আনা যায় তাইলে আপনার ঘোড়ার তো অনেক শক্তি আছে নাকি নাই, অনেক ঘোড়া আপনি ধরে রাখতে পারবেন। আল্লাহ যদি এই অধীন না করতেন তাইলে ধরে রাখা যাবে না। আরে গাড়ি আপনার ব্রেক দেওয়ার কারণে কিন্তু গাড়ি কত স্পিডে যায় আমি নিয়ন্ত্রণ করার সম্ভব ছিল? মানুষের এত শক্তি আছে, গাড়ি ছেড়ে ব্রাশ ভাঙিয়ে ভিতরে ঢুকে যায়, এরকম দেখা গেল না। আপনার মানুষ আপনার ধাক্কা দিয়ে ব্রাশ ভাঙবে, তাহলে ওইটার থেকে পাওয়ারফুল এসে আপনার খচ্চর গাধা এইগুলোর চাইতে মানুষ বেশি শক্তিশালী গোড়া থেকে। সুতরাং আপনার যতই আপনার শক্তি, নিজের শক্তির গর্ব দেখালে কাজ হবে না। 4 নম্বর, সেটা হচ্ছে অনেকে নিজের জ্ঞানের গর্ব করে। সে খুব জ্ঞানী কিন্তু সে জানে না যে সত্যিকার জ্ঞান। জ্ঞান হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে মানুষকে আরো আল্লাহ ভীরু বানায় যে জ্ঞান, সেই জ্ঞান একমাত্র কাজ দেবে। আর যে জ্ঞান আল্লাহ ভীরু না বানায় সেই জ্ঞান তার জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসবে, যাদেরকে জ্ঞান পাপি বলা হয়। সুতরাং সেটা জানলে তার এই সমস্যা আসে না, গর্ব আসে না। 5 নম্বর, কেউ নিজের সৌন্দর্যের গর্ব করে যে আমি খুব সুন্দর দেখতে। বিশেষ করে এটা মহিলাদের মধ্যে বেশি। মহিলারা সুন্দর হলে অনেক সময় নিজের মনের উপরেও দাপট দেখায় যে সুন্দর, এই কারণে সমস্যা। কিন্তু প্রত্যেকের জানা দরকার যে সৌন্দর্য স্থায়ী না, হঠাৎ রোগ এলে সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আর কিন্তু যদি না নষ্ট হয়, একদিন কবরে গেলে তো এই সৌন্দর্যটা আপনার পোকামাকড়ে খাবে না, খাবে না নাকি? সুন্দর দেখি পোকামাকড় দূরে থাকবে কবরে রাখলে, কখনোই সুন্দর থাকবে না। আচ্ছা, আরেকটা হইতেছে আপনার গর্বের কারণে মানুষ 2টা অপরাধ বেশি করে। 1 নম্বর হচ্ছে সত্যকে মানতে চায় না গর্বের কারণে, যে আমি ওর কাছ থেকে আমি এই কথা মানবো না। 2 নম্বর, এই কারণে দেখেন না সত্য মানতে চায় না, নিজেরটাকে বড় করতে চায়। রাজনৈতিক ক্ষেত্রে একই অবস্থা। 2 নম্বর, আরেকজনকে হীন চোখে দেখে যে কি করবে, পাগল ছাগল, হ্যাঁ ওর কেউ দেখতে পারে না, হ্যাঁ এরকম 2টা অপরাধ বেশি করে। 8 নম্বর, যেটা শয়তানের পথ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য, সেটা হচ্ছে প্রশংসাকে ভালোবাসা। যে আপনার প্রশংসা কেউ করুক এটা ভালোবাসে, যে আমার প্রশংসা করুক, এরকম একটা চিন্তা মানুষের মধ্যে আসা, এটাও একটা পথ খারাপ হওয়ার। কারণ এর মাধ্যমে মানুষের মধ্যে ওজব আসে, যেটা সামনে একটু পরে বলবো। প্রত্যেকে যদি এই কথা চিন্তা করে যে আপনি কেউ যদি আপনি প্রশংসা করতে চায় তাহলে 2 ভাবে করতে পারে। এমন জিনিস নিয়ে প্রশংসা করবে যেটা আপনার মধ্যে আসে। যদি আপনার মধ্যে যদি এমন জিনিস থাকে যেটা নিয়ে প্রশংসা করে, তো এটা তো আল্লাহই দিচ্ছে আপনার মধ্যে নাকি? তখন আপনি নিজের এটাকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি চিন্তা করবেন আপনার দোষগুলোর কথা, যে আমি তো অনেক দোষ করছি। সুতরাং এই দোষগুলা চিন্তা করলে আর নিজের মধ্যে আর এই গর্ব আসে না। আর যদি আপনার যেটা আপনার মধ্যে নাই এমন জিনিস নিয়ে প্রশংসা করে আপনি ভালোবাসেন, তাহলে তো আপনি পাগল। আপনার মধ্যে যেটা নাই সেটা নিয়ে কেন প্রশংসা করবেন? এটা হলো একটা। 9 নম্বরে দিচ্ছে আরেকটু হচ্ছে দেখানোর চেতনা, রিয়া, যেটাকে আরবিতে বলা হয় দেখানোর চেতনা। এটার মাধ্যমে মানুষের যদি অগ্রসর হয় আপনার শয়তান, হ্যাঁ সেটা মানুষের আমলকে নষ্ট করে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবারনা আলাইকুম আশরাফুল আসফার ওয়া আশরাফুল আসফার ইয়া রাসূলুল্লাহ ওয়া রিয়া ইয়াকুল্লাহু আযza ওয়া জাল্লা লাহুম ইয়াওমাল কিয়ামাহ ইযা তুজিয়া নাস বি আমালিহিম ইযহাবু ইলা আল্লাযিনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা লাহুম জাযাআ। ইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সবচেয়ে আমার উম্মতের উপর বেশি ভয় পাচ্ছি ছোট শিরকের। হ্যাঁ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ছোট শিরক কি? ইয়া রাসূল আকরাম বললেন সেটা হচ্ছে এই ইবাদত করার সময় আরেকজনকে দেখানোর চিন্তা। আপনি একটা ভালো কাজ করেন, লুকিয়ে দেওয়া করেন না, মানুষকে দেখাই করবেন। সদকা দিবেন একবারে টিভি চ্যানেলের সামনে, এই যারা ফুটু করতে আসে টিভি চ্যানেলগুলো থেকে ক্যামেরাম্যানের সামনে আসে সুন্দর করে শাড়ি দেবে, এটা দেবে, ওটা দেবে, দেখানোর জন্য। হ্যাঁ বলে যে এই দেখানোর চেতনা, বলে যে এটা মানুষকে ধ্বংস করে দেয়। আল্লাহ কি আমাকে দিন বলবেন, যখন মানুষকে প্রতিদান দেবেন তখন বলবে যাকে দেখেছো তার থেকে সওয়াব নিয়ে আসো, আমার দ্বারা সম্ভব না, আমি তোমাকে সওয়াব দিতে পারবো না। তাইলে দেখানোর মধ্যে কোনো ফায়দা নেই, বরং নিজের আমলকে নষ্ট করে দেয়। আর এই দেখানোর চিন্তা অনেকে, কেউ দেখায় নিজের জ্ঞান দেখায়, মানে চ্যানেলে উঠি কত জ্ঞান, সে কত রেফারেন্স, ইউরোপের মানুষের, আমেরিকার মানুষের, কতজনের, সব শয়তানের রেফারেন্স, মানে কত বেশি জ্ঞান ছাড়তে পারে সে। জ্ঞানের আপনার কি, আপনার মানুষকে দেখায় জ্ঞান কত বেশি কাজ। আর 2 নম্বর হচ্ছে কেউ আছে নিজের ইবাদত দেখানোর চেষ্টা করে, যে ইবাদত কত লম্বা লম্বা নামাজ পড়ার, লম্বা মানে এরকম। আর কি আছে সৎকা দেওয়া দেখানোর চেষ্টা করে, যে আমি সৎকা দিলাম মানুষে দেখো, এরকম দেখানোর চিন্তা। এই যে আপনি দেখানোর চিন্তা, এটাকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? কয়েকটা জিনিস মাথায় রেখে নিয়ন্ত্রণ ইনশাআল্লাহ হয়ে যাবে। 1 নম্বর হইতেছে আপনার এই যে দেখানোর চিন্তা, এটা কেন আসে? দেখানোর চিন্তা আসে যে মানুষ দেখলে আমার প্রশংসা করবে,
ঠিক আছে। আর যদি মানুষই দেখে তাইলে আমার যে দোষগুলো আছে এটা ঢাকা পড়ে যাবে, ঠিক না? দেখেন কেউ ক্ষমতা আসলে চেষ্টা করে যে মানুষের আমার দোষ যেন সবগুলো সামনে যেন আর বেশি দিন থাকা যায়। তাইলে আপনার এই যে আপনার দেখানোর চিন্তা কখন আসে, যে প্রশংসা বেশি করবে মানুষে অথবা দোষগুলো ঢাকা পড়বে, তখন আপনার চিন্তা করতে হবে যে মানুষে যে আপনার যতজনে আমার প্রশংসা করুক অথবা আমার কি দুর্নাম করুক, কেউ তো আমার লাভ করতে পারে না। আরে আপনার যেটা পাওনা আছে আল্লাহ ভাগ্যে আছে সেটাই তো আসবে। কেউ আপনার সুনাম করলে দুর্নাম করলে আপনি কিছুই করতে পারেন না। আরেক নম্বর এটা চিন্তা করতে হবে, কেউ যদি যে মানুষের যদি কোনো প্রশংসা করে, হ্যাঁ, যদি আল্লাহর কাছে আমি যদি প্রশংসার পাত্র না হই তাহলে এটা কোনো ফায়দা দেবে? আর যদি আপনি আল্লাহর কাছে প্রশংসার পাত্র হয়ে থাকেন, মানুষের যত বদনাম করবে আপনি কিছু করতে পারবেন? কিছুই করতে পারবে না। সুতরাং এই কথা চিন্তা করলো ইনশাআল্লাহ একটু এই চিন্তাটা লাগু হবে। আর তৃতীয় নম্বরে চিন্তা করতে হবে যে মানুষকে দেখানোর চিন্তা করলে আমলটা নষ্ট হয়ে যায়। চতুর্থ নম্বরে এটা চিন্তা করতে হবে যে আমি যে দোষগুলা লুকিয়ে রাখার যে চিন্তা আমার মধ্যে আসে, দোষগুলো চাপা দিব, ভালো কাজ মানুষকে দেখাই, আল্লাহ সাথে একদিন আমার এগুলোর হিসাব নেবেন, কে আমাকে দিবসে মানুষের সামনে উপস্থাপন করে আমাকে লজ্জিত করবেন। আর অনেক কিছু লজ্জিত হয়ে যায়, ডাকা দিতে পারে না কোনোভাবে। 5 নম্বর হইতেছে যখন আপনার এই দেখানোর চিন্তা আসে তখন আপনি খুব দ্রুত এটাকে প্রতিহত করবেন যেন এটা বড় না হইতে পারে। 10 নম্বর যে পথ সেটা হচ্ছে নিজের আত্মতৃপ্তি। মানে একটা হচ্ছে মানুষের উপর দাপট দেখানো, আসলে মানুষের উপর সে দাপট দেখায় না, দেখা আরবিতে অজুব বলে, নিজে নিজে মনে মন করা খায়, আত্মতৃপ্তি পায়। আত্মতৃপ্তি এটাও শয়তানের একটা ধোঁকা। হ্যাঁ, শয়তানের এটা হচ্ছে আরেকটা ধোঁকা। এটা কি কারণে হয়? সাধারণত আল্লাহর যে নিয়ামতগুলো আপনার কাছে আসছে সেইগুলা আল্লাহর দিকে যদি নিসবত না করে, সেটা আল্লাহই দিচ্ছে, এটা ভুলে গেলে এই সমস্যাগুলো আসে। তোমার নিজের দাপট মনে হয়। হ্যাঁ, বলা আছে যে মানুষের মধ্যে এই চেতনা কখন আসে, কেউ নিজের শারীরিক ক্ষমতা নিয়ে খুশি হয় মনে মনে, যে আমার দৃষ্টপুষ্ট, বিশেষ করে খালি গায়ে চললে যে নিজের বাহু মজবুত, হ্যাঁ, এরকম মনে মনে খুশি, কিন্তু কাউকে দেখায় না নিজের মনে মনে খুশি হয়। হ্যাঁ, মানে নিজের শারীরিক ক্ষমতা দেখে, গঠন দেখে। আর দ্বিতীয় নম্বর কেউ আছে নিজের বংশ নিয়ে খুশি হয়, যে আমার বংশ খুবই উন্নত। আর কেউ আছে নিজের সন্তান সন্ততি, নিজের আত্মীয় স্বজন বেশি, দাপটওয়ালা, এগুলো নিয়ে সে মনে মনে খুশি হয়। কেউ আছে নিজের সম্পদ নিয়ে খুশি হয়, আর কেউ আছে নিজের ইবাদত নিয়ে খুশি হয়। যেটাই হোক, এগুলো নিয়ে খুশি হওয়ার কারণে, এটা নিয়ে শুকর করার কারণ যে আল্লাহ আমাকে এই নিয়ম দিয়েছে, সুতরাং এটা শুকরিয়া আদায় করতে হবে। কেউ যদি এই চেতনা নষ্ট করতে চায়, 4টা কাজ তাকে করতে হবে। 1 নম্বর, মনে করতে হবে এইগুলো সব আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, সেগুলো আল্লাহই দিয়েছেন। এবং মনে করতে হবে আল্লাহ যদি না দিতেন এটা কখনো আসতে না। সুতরাং আল্লাহ যখন আমাকে নিয়ামত দিয়েছেন শুকরিয়া আদায় করা দরকার। আমার যে স্বাস্থ্য দিয়েছেন ধর্মের জন্য খাটাবো, হ্যাঁ, আমার যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ধর্মের জন্য খাটাবো, আমার যে সামাজিক প্রতিপত্তি আছে এটাকে ধর্মের জন্য খাটাবো, এরকম চিন্তা যদি আসে তাহলে ওই চিন্তাটা চলে যায়। তৃতীয় নম্বর হচ্ছে আপনি এইটা চিন্তা করবেন যে আমার যত কিছু হোক, আমার ইবাদতের নিয়ে খুশি হওয়ার কি আছে, আমার এই কাজ নিয়ে খুশি হওয়ার কি আছে, যদি আল্লাহ কবুল না করে কি হবে, আমি আমার দিয়ে খুশি হচ্ছি কেন, আল্লাহ তুমি না করলে কোনো ফায়দা আসবে না। আর চতুর্থ নম্বর হচ্ছে নিজের গুণার কথা চিন্তা করতে হবে যে আমি যে গুণা করছি এগুলো দিয়ে ধরা পড়ে যেতে পারি, এগুলো আমার কাজ নাও দিতে পারে। আর 11 নম্বর শয়তানের পথে দিচ্ছে হঠাৎ করে অস্থির হয়ে পড়া, অনেক অস্থির হয়ে পড়ে। এই অস্থিরতার জগতে গেলে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়, অনেক অস্থিরতায় বসে কি ফাঁসি দেয় নাকি, ফাঁসি দেয় না, অস্থির হয়ে যায়। এই অস্থিরতার অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে কোনো বিপদ আসলে, হ্যাঁ, সেই বিপদকে আর ভুলতে পারে না, সে তখন অস্থির হয়ে পড়ে। দ্বিতীয় নম্বর হচ্ছে সে কি করে, আপনার আফসোসে পড়ে থাকে, কোন একটা অঘটন করলে এটা নিয়ে আফসোস করতে আসে তখন তার মধ্যে অস্থিরতা সৃষ্টি হয়। তৃতীয় নম্বর সে এটা নিয়ে বলা বলি বেশি করে, মানে আপনি বিপদের সাথে এটা মানুষের কাছে বলবে কেন, আল্লাহর কাছে বলবে, মানুষের কাছে বললে অস্থিরতা আরো বেশি আসে। আর চতুর্থ নম্বর হচ্ছে আপনি যখন কোন বিপদে পড়লে এই বিপদ থেকে উদ্ধার হওয়ার চিন্তা যদি থাকে অস্থিরতা আসবে না। আপনি যদি মনে করেন যে উদ্ধার হওয়ার কোনো সুযোগ নেই তাহলে অস্থিরতা আপনার লেগেই থাকবে। 5 নম্বর হইতেছে আপনি যখন বিপদে পড়েন বা কোনো ঘাটতি আসে, আপনার যার কোনো বিপদ আসলে তার দিকে তাকাবেন না, তাকাইলে আবার আপনার ভালো লাগবে, হ্যাঁ যে আমি এত সুন্দর ছিলাম, আমার অসুখের সুন্দরটা নষ্ট হয়ে গেছে। আরেকজনের সুন্দরের দিকে তাকায় নিজের ফেরেশানি বোধ করা যে আমার এখন কোনো মূল্য হলো না, আমার এত অর্থ ছিল, অর্থগুলো নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, তখন আরো অর্থশালীর দিকে আপনার তাকানোর দরকার নেই। যেটাতে আপনি ঝামেলা করছেন ওইরকম মানুষের দিকে তাকাবেন না। এগুলো দূর হওয়ার জন্য কয়েকটা পথ আছে, 8টা-9টা পথ। 1 নম্বর হচ্ছে নামাজ মনোযোগ দিয়ে পড়া, 2 নম্বর হচ্ছে ফরজ যাকাত দেওয়া, 3 নম্বর হচ্ছে কিয়ামতের প্রতি বেশি ইয়াকিন করা এবং এরকম ভাবে আল্লাহর আযাব থেকে কি বেশি ভয় পাওয়া এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করা
আমানতদারিতা ঠিক রাখা এবং মানুষের সাথে ওয়াদা ঠিক রাখা এবং সাক্ষী ঠিক মতো দেওয়া এবং নামাজের গুরুত্ব দেওয়া, এগুলো করলে আপনার এই অস্থিরতা দূর হয়ে যায়। এটা শরীয়তের ফর্মুলা। আর 12 নম্বর শয়তানের পথে দিচ্ছে নিজের যে কুপ্রবৃত্তি আছে সেইগুলার পিছু চলা, মনের কথা শুনে যেটাকে বলে, যে মনে যায় বলে তাই মনের কথা শুনে, এটা ঠিক না। অনেক সময় মানুষের মনের গোলাম হয়ে যায়। আল্লাহ বলেন হাওয়া যে তুমি কখনো নিজের প্রবৃত্তির গোলাম হতে যাবে না, অনুসরণ করতে যাবে না, তাই তোমাকে পথ কষ্ট করে দেবে। আর সামান্য কয়েক মিনিট শেষ করে দিচ্ছি। বলে যে রাসূল আকরাম বলেন যে তোমাদের মধ্যে দুইটা চাহিদার ভয় পাচ্ছি, একটা হচ্ছে কুপ্রবৃত্তির পেট সংক্রান্ত, আর একটা হচ্ছে লজ্জাস্থান সংক্রান্ত। মানুষের দুনিয়াতে যত অঘটন ঘটে দুইটার মাধ্যমে। কেউ পেটের জন্য অঘটন ঘটায়, মানে টাকার জন্য, পেট ভরার জন্য অঘটন ঘটায়, মানুষকে মারে ফাসাদ করে এসে। আর কেউ আছে লজ্জাস্থানের জন্য অঘটন ঘটায়, ওই যে অবৈধ সম্পর্ক করছে এই জন্য কত বলি দিতে হয়, দেখেন না, ইফটিজিং বলে আর কি, এটার জন্য কতজনের প্রাণ দিতে হয়। তাইলে আপনার কেউ আপনার দুনিয়ার জন্য পেটের জন্য ধ্বংস সৃষ্টি করে সমাজের মধ্যে, কেউ আছে কি লজ্জাস্থানের ভোগের জন্য কি মানুষের ক্ষতি করে, এগুলো দুইবারে ক্ষতি করে। এটা বেশি ভয় পেয়েছেন আমাদের ব্যাপারে। আল্লাহ আমাদেরকে রক্ষা করে। এই যে আমরা মনের চাহিদা, এটাকে নিয়ন্ত্রণ করতে হয় কি দিয়ে? ব্রেন দিয়ে। আপনাকে আল্লাহ যে ব্রেন, একটা কিন্তু বিরাট নেওয়া, এই ব্রেন দিয়ে আপনার মনের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার যে কোনো জিনিস চাহিদা আসলে ক্ষতির দিকগুলো দেখতে হবে, যেটা কত ক্ষতি সৃষ্টি করে। যদি এই মেধা দিয়ে, নিজের ব্রেন দিয়ে যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে ইনশাআল্লাহ নিয়ন্ত্রণ হয়ে যাবে। এবং ব্রেনের সাথে কুপ্রবৃত্তির সাথে সম্পর্ক 3 প্রকারের, যে আপনি নিজের কুপ্রবৃত্তি দমন করতে পারছেন কিনা আপনার মেধা দিয়ে, আপনার জ্ঞান দিয়ে। অনেক সময় দেখা যায় যে আপনার কুপ্রবৃত্তি এত শক্তিশালী হয়েছে, মেধার কাজ করে না, মেধা কাজ দেয় না, মেধা শূন্য, এখন আর পুরো অপকারিতা আর বুঝে আসে না। তখন একে বলে কি? মনের গোলাম। তখন কিন্তু সে মুশরিকের পর্যায়ে চলে যায়। আল্লাহ বলেন আপনি যে নিজের মনকে মনের গোলাম হয়ে গেছে, আপনি তার দায়িত্ব নিতে চান? যে মনের গোলাম, মনের কথা শুনে আপনি তার কোন দায়িত্ব নিতে পারেন না, সে তো মনের গোলাম, এটা আর আমার গোলাম করে না। আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে অনেক সময় আপনি নিজের ব্রেন দিয়ে নিজের কুপ্রবৃত্তিকে একবার দমন করেন, আবার পারেন না, আবার দমন করেন, আবার পারেন না, মানে সবসময় কি যুদ্ধে আসেন। এই যুদ্ধ থেকে টিকার জন্য পথ হইতেছে ভালো বন্ধু গ্রহণ করতে হবে, খারাপ বন্ধু থেকে দূরে থাকতে হবে। আপনি ভালো হইতে চেষ্টা করছেন, ওয়ার সময় ভালো হয়ে গেছেন, কিন্তু এখন আবার টিভি দেখতে মন চায়, আবার এটা করতে মন চায়, তখন আপনি ওই খারাপ বন্ধু ছাড়ি দিয়ে ভালো বন্ধু চয়ন করেন। ভালো বন্ধুর সাথে চলবেন, ওই চেতনা, ওই লড়াইতে আপনি টিকে যাবেন। নতুবা খারাপ বন্ধুর কাছে থাকি লড়াই করে টিকতে পারবে না। তৃতীয় নম্বর যেটা, সেটা হচ্ছে অনেক মানুষ আছে লড়াই করতে করতে নিজের মেধা দিয়ে, আখিরাতের চিন্তা দিয়ে নিজের কুপ্রবৃত্তিকে দমন করে ফেলছে। এরা হচ্ছে খাঁটি মানুষ। এদের কথা আল্লাহ বলছেন, বলা আছে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে উপস্থিতির ভয় পায় এবং নিজের অন্তরকে কুপ্রবৃত্তি থেকে দূরে সরিয়ে রাখে, জান্নাত হচ্ছে তার ঠিকানা। এরাই হচ্ছে সর্বকাম। 13 নম্বর যেটা আপনার পথ, শয়তানের পথ, সেটা হচ্ছে কুধারণা। কুধারণার মাধ্যমে শুধু আপনার খারাপ ধারণার কারণে নিজের ফ্যামিলি নষ্ট হয়ে যায়। কুধারণা করছে নিজের স্ত্রী সম্পর্কে, ফ্যামিলি নষ্ট হয়ে গেছে। নিজের ছেলে সন্তান সম্পর্কে কুধারণা করছে, সম্পর্কে বিনাশ হয়ে গেছে। সন্তান যদি বুঝতে পারে সে সবসময় খারাপ ধারণা করে, অমূলক বাবা, তখন আপনার সম্পর্কে টানা পড়ে নেবে। এরকম ভাবে কুধারণার কারণে আপনার দলের মধ্যে ফাটল দেবে, সমাজের মধ্যে ফাটল দেবে। কুধারণা কিন্তু বিরাট একটা সমস্যা সৃষ্টি করে। এই কারণে আল্লাহ এই কুধারণা থেকে দূরে থাকার জন্য পরামর্শ দিয়েছেন। আল্লাহ আল্লাহ বলেন যে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি খারাপ ধারণা আরেকজনের বলে খারাপ ধারণা করতে থেকে দূরে থাকো, কারণ অনেক সময় খারাপ ধারণা গুনার কারণ হয়ে যায়। সুতরাং খালি ধারণা করো না, ধারণার একটা ভিত্তি থাকবে। হ্যাঁ, ভিত্তি ছাড়া কখন ধারণা করতে যাবে না। আরেকটা পথ শয়তানের, সেটা হচ্ছে আরেকজনকে হীন মনে করা, খারাপ দৃষ্টিতে দেখা, যেহেতু সাধারণ মানুষ, আমি প্রভাবশালী,
এরকম একটা আরেকজনকে নিম্ন চোখে দেখা, এটাও বিরাট একটা গুনার কাজ, এটাও শয়তানের একটা ফাঁদ। রাসূল আপনি এই সম্পর্কে বলেন যে মিনার সাথে মুসলিম আল মুসলিম হারাম বলছে একজন মানুষ খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট যে নিজের অন্য মুসলমান ভাইকে সে নিম্ন চোখে দেখবে, খারাপ চোখে দেখবে, নিম্ন চোখে দেখবে। একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের রক্ত হারাম, সম্পদ হারাম, যে হারাম। এরকম ভাবে যখন আপনি একজনকে খারাপ চোখে দেখেন তখন তাকে নিয়ে তিরস্কার করেন। আল্লাহ যখন তিরস্কার করেছেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখারু মিনকুম আসা আন ইয়াকুনু খায়রাম মিনকুম ওয়া লা ইয়াসখারু মিন নিসা আসা আন ইয়াকুননা খায়রাম মিনকুম ওয়া লা তাজলিমু আনফুসাকুম ওয়া লা তানাবাসু বিল আলকাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হে ঈমানদারগণ, তোমরা তোমাদের কেউ যেন অন্যকে নিয়ে তিরস্কার না করে, হাসি ঠাট্টা না করে। কারণ হতে পারে তুমি যাকে নিয়ে হাসি ঠাট্টা করতেছ সে আল্লাহর কাছে তোমার চাইতে ভালো। এটা পুরুষদের ব্যাপার হচ্ছে। আর মহিলাদেরকে বলছে যে মহিলারা তোমরা একে অপরকে নিয়ে ঠাট্টা করো না, হইতে পারে যাকে নিয়ে ঠাট্টা করছো তার মূল্য আল্লাহর কাছে বেশি। আপনি তো জানেন না, সে যদি আল্লাহর কাছে মূল্য বেশি হয় তখন আপনি ঠাট্টা করলে কি খায় যাবে। 15 নম্বর শয়তানের যে ধোঁকা দেয় সেটা হচ্ছে গুনাহকে ছোট মনে করা, অপরাধ বড় করে তারপর মনে করে আমি ছোট করছি, এবং নিজের অপরাধ ছোট করার জন্য আরেকজন অপরাধের রেফারেন্স দেয়। দেখবেন রাজনৈতিক ক্ষেত্রে বেশি, অমুকে তো অপরাধে করছে আমি নতুন করছি। নিজের অপরাধকে ছোট করে দেখানো, যে অমুকে বড় করছে আমি তো এত বড় করি নাই, আমি একটু ছোট করে করছি। এই কারণে ওই যে আগে হাদিস বলছিলাম, রাসূল আকরাম বলেছেন যে তোমরা ছোটগুলা থেকে দূরে থাকো, সতর্ক থাকো। কারণ এই ছোটগুলা একসময় বেশি হইতে হইতে একসময় মানুষের ধ্বংসের কারণ হয়ে যায়। আমাদের এগুলা থেকে দূরে থাকতে হবে। আর গুনাহ করতে করতে আরেকটা হাদিসের মধ্যে রাসূল আকরাম বলছেন যে ইন্নাল আবদা ইযা আতা খাতিয়া নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা ফাইযা নাযা'a ওয়াস্তাগফার ওয়া তাবা সাতরা কলবু ওয়া ইন আada زيد فيها حتى تعذ قلبه وقران الذي ذكر الله كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون। রাসূল আকরাম যখন কেউ অপরাধ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ করে, যখন সে কি করে এই গুনাহ থেকে দূরে সরে যায়, আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে নেয়, তখন এই দাগটা আল্লাহ মুছিয়ে দেন। আর যদি সে দাগ মুছানোর চেষ্টা না করে তখন আরেকটা পাপ করে, তখন আরেকটা দাগ পড়ে। এরকম দাগ করতে করতে একসময় পুরো অন্তরটাই কালো হয়ে যায়, তখন কোনো ভালো কথা কাজ দেয় না, কোরআন হাদিস কাজ দিবে না। তখন আল্লাহ কাফেরদের সম্পর্কে বলে যে তাদের কর্মের কারণে তাদের অন্তরে দাগ পড়ে গেছে, এই কারণে ঈমান ঢুকে না। তোর অন্তর কালো হয়ে গেলে ঈমান ঢুকবে না, ভালো কথা কাজ দিবে না। 16 নম্বর শয়তানের ফাঁদ, 17 নম্বর পর্যন্ত বলবো শুধু। 16 নম্বর শয়তানের ফাঁদ দিতেছে যে আপনার এই গুনাহ করে কিন্তু মনে করে যে আল্লাহ ছেড়ে দিবে আমার, গুনাহ করলে আল্লাহ দিতে হবে, আল্লাহ কি কাজ আমার খাইয়ে আমাকে জানাতে দিবে। এরকম চিন্তা, যে শাস্তির চিন্তা মাথায় আসে না, বরং চিন্তা আসে আমি তো ছাড়া পেয়ে যাবো। বলে যে প্রত্যেকের চিন্তা করা দরকার আল্লাহর যেরকম ছাড়ে দেওয়ার ক্ষমতা আছে, শাস্তি দেওয়ার ক্ষমতা আছে। এই কারণে আল্লাহ একসাথে একায়ের মধ্যে বলেন নাব্বিউ ইবাদি আন্নী আনা গফুরুর রাহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। সূরা হিজরের মধ্যে আল্লাহ বলেন, আপনি আপনি বলে দেন আমার বান্দাদেরকে যে আমি ক্ষমাশীল এবং দয়ালু, কিন্তু যেন মনে সাথে সাথে এই কথা মনে রাখে যে আমার শাস্তিও কিন্তু খুব কঠিন শাস্তি। তাইলে যেরকম আমি দয়া করতে পারি, কিন্তু শাস্তি দিলে কিন্তু কম শাস্তি দেওয়া কঠিন শাস্তি। সুতরাং আপনি দয়ার শুধু অপেক্ষায় থাকবেন, কিন্তু শাস্তির কথা মনে রাখতে হবে না। শাস্তির কথা মনে রাখার জন্য বলছেন আমাদেরকে। এবং আল্লাহ যে তোমরা কি আল্লাহ সে ধোঁকা দিয়ে তোমরা কি নিরাপদ হয়ে গেছো? আল্লাহ ধোঁকা দিয়ে বাঁচতে পারে একমাত্র আল্লাহর ধোঁকা থেকে নিরাপদ মনে করে ক্ষতিগ্রস্ত যারা, যারা নিজে ক্ষতিগ্রস্ত এরা মনে করে আল্লাহ আমাকে ধোঁকা দিবে না। আল্লাহর ধোঁকা মানে কি? আল্লাহ ধোঁকা দেয়, আল্লাহ ধোঁকা দেয়। আল্লাহ ধোঁকা দিচ্ছে মানুষকে নিয়ামত বেশি করে দেওয়া, অপরাধ করে তারপরে তাকে বেশি নিয়ামত দেয়, অপরাধ করে তারপরে তার শরীরে ঘাটতি নেই, ব্যবসায়ের সাথে সম্পৃক্ত, তারপরে কি শরীর এমন হৃষ্টপুষ্ট, দেখা যায় একজনে ইবাদত করে দুর্বল। বলে যে আল্লাহ ধোঁকা দেয় এইভাবে যে অপরাধ করলেও তার শরীর ভালো, তারপরে এরকম ভাবে অপরাধ যত করে তারপরে ব্যবসা লাভ হয়ে যাবে। বলে যে আমরা ধোঁকা দিয়ে দিচ্ছি, এই ধোঁকা থেকে বাঁচা মুশকিল। এই কারণে হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন আল মুমিনু ইয়ামালু বিত্তাআতি ওয়া মুশফিকুন ওয়াজিলুল খায়ফ ওয়াল ফারিজু ইয়ামালু বিল মাআসি ওয়া আমিন। বলে যে একজন মুমিনের কাজ হচ্ছে সে ইবাদত করবে, তারপরে ভয় করবে, আল্লাহর আযাবের ভয় করবে। আর একজন যে খারাপ মানুষ সে গুনাহ করবে, তারপরে করবে যে আল্লাহ আমাকে ছেড়ে দেবে, আল্লাহর কি কাজ আছে আমাকে শাস্তি দেওয়া। রাসূল আকরাম এই কারণে বলেছেন যাদের মধ্যে আল্লাহর ভীতি আছে তাদের কথা বলছিলেন মান খাফা আদরাজ ওয়া মান আদরাজ বালাগ মানজিল আলা ইন্না সিলআতুল্লাহি গালিয়া আলা ইন্না সিলআতুল্লাহিল জান্নাহ। বলেছেন যে ব্যক্তি আল্লাহ ভয় করে সে তো, যে ব্যক্তি তাড়াতাড়ি কোনো একটা জায়গায় যাওয়ার চিন্তা করে সে তো তাড়াতাড়ি পথ যায় না, দূর পথ রিয়াদ যাবে,
একবারে সকাল ভোরে পথ দেয়, যে যাইতে যেতে আবার যদি অফিস টাইম না পাওয়া যায়, অফিসে গেলে তাহলে তাড়াতাড়ি পথ দেবে না। বলে যে ব্যক্তি কোনো দূরে জায়গায় পৌঁছতে চেষ্টা করে সে কি করে তাড়াতাড়ি পথ দেয়, তার একটা আতঙ্ক থাকে মনের মধ্যে। বলে যে এই আতঙ্ক থাকলে সে ঠিক সময় মতো বুঝতে পারে। আর যে অলসতা বেশি, যে একসময় পথ দিবে দেখা যায় জায়গা মতো বুঝতে পারে। বলে যে এরকম ভাবে আল্লাহর যে কি আছে, সওদা আছে, আল্লাহর যে জিনিস আছে যেটা বিক্রি করে মুসলমানদের কাছে, সেটা আছে জান্নাত, এটা অনেক দামি, এটা পাইতে হইলে বেশি সতর্ক থাকতে হবে, না হলে হাত ছাড়া হয়ে যাবে। হ্যাঁ, 17 নম্বর যে কাজটা সেটা হচ্ছে আপনার যে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাওয়া। শয়তান যদি দেখে যে একটু বেশি আশান্বিত করা যায় না, যে এই অনেক অপরাধ করছে, এখন আর এই চেতনা নাই যে আশা করবে আল্লাহর রহমতে, তখন শয়তানে তার অন্তরের মধ্যে দুরাশা ঢুকে যায় যে এত অপরাধ করছি, আল্লাহ তো ছাড়বে না, তার ভালো হওয়ার কোনো দরকার নেই, অপরাধ করতে দেবে যাবে বলবে। কিন্তু এটাও অপরাধ। আল্লাহ বলেন আল্লাহ বলেন যে হে রাসূল আপনি বলে দেন, হে আমার বান্দারা, যারা তোমরা নিজের উপর অপরাধ করেছো গুনাহ করে, তারা যেন আল্লাহর রহমত থেকে কি নিরাশ না হয়, আল্লাহর রহমত থেকে কি যেন নিরাশ না হয়। আপনি যতই অপরাধ করেন না কেন, যদি খাঁটি ভাবে আল্লাহর সামনে ধরা দেন, তাহলে আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। নিশ্চয়ই আল্লাহ তারা সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, তিনি ক্ষমাশীল দয়ালু। হ্যাঁ, এখানে শয়তানের অনেক ফাঁক, অনেক কারিগরি, সেটার জন্য ইনশাআল্লাহ আমি একটা বই লেখার পথে আছি, বিরাট করে 2 খণ্ড হইতে পারে, 1000 পৃষ্ঠারও কাছে যেতে পারে। এটা বিরাট বিষয়, যেটা একদিনে শেষ করা কঠিন কারণ সম্ভব না। যত কিঞ্চিত বলার চেষ্টা করছি, আল্লাহ যদি আমাদের এই বক্তব্য থেকে যদি কেউ লাভবান হয়, সেটি আমাদের সার্থক হবে। আরেকটা কথা হচ্ছে, শেষ পর্যন্ত আমরা যারা আপনারা উপস্থিত হয়েছেন এখানে, সবাইকে ধন্যবাদ এই দীর্ঘ সময় বসে কথা শোনার জন্য। আর যারা আমাদেরকে যে কোনো ভাবে সহযোগিতা করছেন, মাহফিলের কাজে এটা ওটা আনে দিয়েছেন, যে কোনো ভাবে আমাদের সহযোগিতা করছেন, সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। আল্লাহ যেন সবার গুণাগুলো মাফ করে দেয়, আল্লাহ যেন সবাইকে শান্তি দেয়, এবং নিজের ফ্যামিলি, নিজের দেশ, সবাই যেন যে কোনো পয়েন্টে যেন শান্তিতে থাকে, আল্লাহ রহমত যেন তার সাথে সবসময় থাকে, আল্লাহ সহযোগিতা সবসময় থাকে, এটাই আমরা আল্লাহর কাছে কামনা করবো। এগুলো শেষ করছি, সামনে ইনশাআল্লাহ অন্য মাহফিল হইল, ইনশাআল্লাহ আসা যাওয়া করবেন। আর এরকম ভাবে প্রত্যেক দিন জ্ঞান শিখার জন্য কেন্দ্র আছে, আপনারা যাবেন। অল্প সময় 20-25 মিনিটের জন্য আসার পরে গেলে মসজিদ থেকে আসার সময় সব কোনো কারোর জন্য কঠিন না।